নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। প্রত্যেকের বাড়িতে সকালের জলখাবারে কিংবা রাতের ডিনারে লুচি, রুটি, পরোটা তো হয়েই থাকে, কিন্তু আরও একটা পদ আছে যেটা সচরাচর বাড়িতে হয় না, সেটা হলো রাধাবল্লভী, যেটা যে কোনো অনুষ্ঠান বাড়ি কিংবা বিশেষ করে বিয়ে বাড়িতে কিন্তু দেওয়া হয়। তাই একদম অনুষ্ঠান বাড়ির মতো ঘরোয়া পদ্ধতিতে আপনারা কিভাবে রাধাবল্লভী করবেন সেটাই আজকে করব। আর এই যে বাজারে এখন নতুন আলু পাওয়া যাচ্ছে, এই দেখুন একদম নতুন ছোট ছোট আলু, এই গোটা গোটা আলু দিয়ে ঝাল ঝাল করে আলুর দম করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। পরিও আপনাদেরকে দেখাচ্ছে। এই তো এইটা 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 তুমি কোনটা খাবে? ওইটা ওইটা খেতে হয়, তুমি জানো? আর এই যে রাধাবল্লভী করার জন্য এখানে বিউলির ডাল আগে থেকে ভিজিয়ে নিয়েছি। আজকে তো আমি বিউলির ডাল দিয়ে করব, আপনারা অরহর ডাল দিয়েও করতে পারেন, তবে বিউলির ডালে রাধাবল্লভী খেতে সব থেকে ভালো লাগে। হ্যালো বন্ধুগণ, আজকে হবে রাধাবল্লভী। রাধাবল্লভীটা কেন নাম হলো? হ্যাঁ, রাধা মিষ্টি তৈরি করতে করতে রাধা এসে গেছিল, সেই জন্য নাম রাধাবল্লভী। দাদুর কথায় আপনারাও যেমন মজা পান, আমরাও কিন্তু ভীষণ মজা করি। রাধাবল্লভী একটা মিষ্টির নাম আছে, আবার রাধাবল্লভী এই যে দাদু আজকে কিন্তু মিষ্টি বানাবো না, লুচির মতো দেখতে হবে কিন্তু লুচি নয়। ধরো আলুগুলো একটু ছাড়ি দাও। এই যে পড়ি আলু 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 কোনটা? না না, সে এখন পড়াশোনা করবে। ওইটো 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 ওইটো। এই যে এবার আলুগুলো ছাড়িয়ে নেব। নতুন আলু বেশ ছাড়াতে ভালো লাগে, ঝটঝট ছাল উঠে যায়। উনানটা ধরিয়ে নিয়েছি, আলুর দমের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। এই যে 5 ফোড়ন, গোটা জিরে আর ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে নেব। গোটা মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। এবার আলুর দমের আলুগুলোকে অর্ধেক সেদ্ধ করে নেব। জল, খুব ভালো করে আলুগুলো 2-3 বার করে জল দিয়ে ধুয়ে নেব। কি হচ্ছে পরি? নামো কেন নামো কেন ফুলটা? জল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। লবণ, খুব ভালো হচ্ছে, আবার নিবে দেখ। আর পরীকে যে দেখতেছি প্রত্যেকে ভালো রান্না করবে করবে করবে। এখন আমি রাধাবল্লভীর জন্য ডোটা মাখিয়ে নেবো। হ্যাঁ নে পরি আরো কত নতুন নতুন জিনিস বানাবে। পরি এবার একটু সরে বস। ময়দা, জোয়ান দেব, স্বাদ মতো লবণ, আর দেব সাদা তেল। সব কিছু একটু শুকনো অবস্থায় মাখিয়ে নেব এভাবে। শুকনো অবস্থায় মাখানো হয়ে গেলে এবার জল দিয়ে ডোটা মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। রুটি বলুন, লুচি কিংবা পরোটা যাই করুন না কেন, এই যে ময়দার ডোটা মাখানোই কিন্তু আসল। ডোটা যত ভালো করে মাখানো হবে ততই কিন্তু ভালো হবে। তাই অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। একসঙ্গে জল দিয়ে মাখলে নরম হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। এই যে দু হাত দিয়ে এইরকম খুব ভালো করে কিন্তু মাখাতে হবে ডোটা। খুব সুন্দর করে ডোটা মাখানো হয়ে গেল। ওপর দিয়ে একটু তেল দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে চাপা দিয়ে রেখে দেব। এই যে খুব ভালো করে আদা ভাঙা হয়ে গেছে। আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। দেখি আলুগুলো আদা সেদ্ধ হলো কিনা। আলুগুলো মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। আম কই আম? এইটা আম। ওই সর্ষের তেল, ওই ফুল, ওই গাড়ি। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। এই আলুগুলো এবার লাল লাল করে ভালো করে ভেজে নেব। চ চ চ চ যাবো চ।
যা অনেক মটরশুঁটি হয়েছে খেয়ে আয়। আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বাটবো বিউলি ডাল। আজকে কিন্তু তোমাকে ডাল মিহি করে বাটতে হবে। এই ডাল তো মিহি করে বাটতে হয়। এবার দিকে আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আলুর দমে রান্না হয়েছে। আলুর দম করার জন্য গোটা গরম মশলা ফোড়নে দেব, হলুদ গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা, আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে গেছে। এবার টমেটো কুচি দিয়ে দেবো, লবণ, লঙ্কা গুঁড়ো, দাদু কি পড়াশোনা করছো পরীর বই নিয়ে? লায়ন, আমব্রেলা, আমডেলো নয়, আমব্রেলা। আলুর দমের জন্য মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেবো। ভেজে রাখা আলু, চিনি, চিনি দেওয়ার পরই কিন্তু ভাজা মশলাটাও দিয়ে দেবো। এই দেখুন আলুর গায়ে গায়ে কি সুন্দর মশলা লেগে গেছে, দেখতে বেশ ভালো লাগছে। রাধা বল্লভী খাওয়ার জন্য যে আলুর দমটা বানাচ্ছি, এই আলুর দমটা কিন্তু একদম গ্রেভি গ্রেভি হবে, ঝোল করব না। সামান্য একটু জল দিয়ে 2-4টে আলু ভেঙে দেবো। দু চারটে আলু খুন্তি দিয়ে যে এইভাবে ভেঙে দেবো। আরে নামানোর আগে একটু মেথি পাতা দিয়ে দিবি, একবারে কাজ বাড়ির থেকে বেশি হয়ে যাবে। কাজ বাড়ির মতো লাগবে। হ্যাঁ। দাদু ঠিকই বলেছে, একটু ভালো করে ফুটে যাক তারপরে দেবো। এই যে বিউলি ডাল একবারে মিহি করে বেটে নিয়েছি। এই দেখুন কি সুন্দর থকথকে হয়ে গেল। নামানোর আগে কাসুরি মেথি একটু হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দেবো। কাসুরি মেথি, এই আলুর দমটা শুধু রাধা বল্লভী না, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন। ঢেলে নেব। আলুর দম তো হয়ে গেল। এবার রাধা বল্লভীর জন্য পুরটা তৈরি করে নেব। সর্ষের তেল দেবো কোনাতে। ও কাকিমা, না তুমি লেচি কেটে ফেলো, একটু বড় বড় করে করবে, লুচির থেকে বড়। একটা ফেলে পেট ভর্তি। বাহ, খুব সুন্দর মাখানো হয়েছে তো, এবারে নরম হয়েছে। রাধা বল্লভীর পুরের জন্য এই যে প্রথমে হিং দেব, আর এই যে আদা কাঁচা লঙ্কা বাটা আছে এটাও দিয়ে দেব। এবারে দেবো মৌরি। এই যে আমি মৌরিটা শেষকালে দিলাম, যাতে খুব বেশি ভাজা না হয়ে যায়। মৌরির যে গন্ধটা যেন রাধা বল্লভীতে পাওয়া যায়, সেই জন্য সব কিছু হালকা করে নেড়ে নিয়েছি। এবার বেটে রাখা বিউলির ডাল দিয়ে দেব, লবণ আর দেব চিনি। এই যে এরকমভাবে নেড়ে নেড়ে খুব সুন্দরভাবে জলটাকে শুকিয়ে নেব। এবার লেচি কেটে নেব, এই যেরকম বড় বড় করে। রাধা বল্লভীর জন্য পুরটা একদম তৈরি হয়ে গেছে, ঢেলে নেব এবার। এদিকে কড়াতে তেল দিয়ে তেল গরম হতে হতে ওদিকে রাধা বল্লভীর পুর ভরে বেলে নেব। দাদু উঠে বড় হয়ে গেছে। আমারও হয়ে গেছে। ওদিকে কাকিমা তো অনেকটা কাজ এগিয়ে ফেলেছে। এবার পুর ভরবো আর বেলবো। দাদু বল।
এবার দেখো কিভাবে করি। নে ঝটঝট করে নে। এই যে সুন্দর করে কাকিমা একদম গোল গোল করে নিয়েছে। এবার মাঝখানটা একটু এইভাবে ফাঁকা করে খিলির মতো করে নেব পুর ভরার জন্য। এই যে এবার পুর নিয়ে ভরে নেব। এবার এই যে মুখটা সুন্দর করে আটকে নেব যাতে বেলার সময় ফেটে বেরিয়ে না যায়। এই যে গোল করে নিলাম, এবার আমি বেলে নেব। এই দেখুন বেলার পর পুরটা কত সুন্দর ছড়িয়েছে, বোঝা যাচ্ছে কিন্তু। দাদু হ্যাঁ দেখো সাইজটা ঠিক আছে দাদা বললো। নে তেল একটু বেশি করে দে, তাহলে ফেটে যাবে। তেল বেশি করে ছাকা দিলেই ভাজবে, বলে ফেটে যাবে। আবার একটা হয়ে গেল। ওইদিকে তো তেল গরম হয়ে গেছে আর এদিকে আমার 4-5টা বেলা হয়ে গেছে। এবার ভাজা শুরু করব। কাকিমা আর তুমি বেলে দাও, আর কটা আছে। তুমি যাও ভাজা শুরু করে, আমি ভাজছি। এই যে এইগুলো এবার লুচির মতো ফুলকো ফুলকো ফুলবে। তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। এই দেখুন ধীরে ধীরে সুন্দর ফুলে গেল, দেখেছেন? সুন্দর জিনিস রে, হ্যাঁ সুন্দর জিনিস, দেখবে গুপ করে ফুলে উঠে রে। হ্যাঁ, সুন্দর জিনিস। ঢাকায় পড়াটা এইবার যখন খাবে তখন রাধা বল্লভীর স্বাদ পাবে। দাদু একবারে দাঁড়িয়ে পড়ে দেখতেছি। আরে না দিলে আমি ওখানে বসে কিছুই দেখতে পাইনি। এই ইস্ট বেঙ্গলের আর মোহনবাগান খেলা হয়নি, আরে ফুটবল তো ওই ঝুড়িটার মতো, তার থেকে বেশি ফুলে গেছে। বাহ, দাদুর কথা শুনে আমার খুব ভালো লাগলো। সেইভাবেই তো বানানো হচ্ছে। প্রথমেই আমি আপনাদের বলছিলাম একদম অনুষ্ঠান বাড়ির মতো রাধা বল্লভী হবে। দেখলেন তো রেসিপিটা, এইভাবেই বানাবেন। এটা ভাজলেই সব ভাজা হয়ে যাবে। হ্যালো বন্ধুগণ, আমরা যে যেখানে পাবেন থাকেন চলে আসুন, এবার খাওয়া দাওয়া হবে। তখন এখনো বসেনি, আপনি এসে গেলে কিন্তু দাঁড়াতে হবে ও একটু। দাদু, দাদু বল। এই রাধা বল্লভী যে বাড়িতে বানিয়ে খেতে পারবে তা নয়, কোনো পুজো পার্বণে ঠাকুরকেও দেওয়া যাবে লুচির পরিবর্তে। নিরামিষ তো, যা শেষ ভালো তার সব ভালো। শেষ পর্যন্ত কিন্তু সুন্দর রাধা বল্লভীগুলো প্রত্যেকটাই ফুলেছে। এই দেখুন, এই যে অর্জুন রাধা বল্লভী, হ্যাঁ দেখ আর সাথে দেখ এই যে একদম ঝাল ঝাল করে আলুর দম। এইটা সাথে কিন্তু মিষ্টিও আছে, ভুলে যেও নি। না, অর্জুন মিষ্টি তুলে নাও। ওই রাধা বল্লভী খেতে দারুণ লাগবে। খুব ভালো লেগেছে রাধা বল্লভী, আলুর দম দিয়ে রাধা বল্লভী। আলুর দমটাও ভালো হয়েছে। এই যে নরম একবারে তুলতুলে রাধা বল্লভী। মটরশুঁটির কচুরির থেকে রাধা বল্লভী খেতে খুব ভালো লাগছে। আর গোটা আলুর দম তো একবারে মানে কি বলবো, ফাটাফাটি, দারুণ সেদ্ধ হয়েছে। এই যে ভেতরে পুরটা কত সুন্দর ছড়িয়েছে, একটু না কেটে দেখালে আপনারা বুঝতে পারবেন না কত সুন্দর ছড়িয়েছে। সবাই তো খাওয়া শুরু করে দিয়েছে। এই যে আলুর দমের আলু, খুব ভালো লাগছে রে, আমি সেটা খুব ভালো। অর্জুন তুই আর একটু আলুর দম নিয়ে নে। কাকিমা বলো, আর কি লাগবে? আর কিছু লাগবে না, দুটো খেলেই পেট ভর্তি একবারে। এই যে মিষ্টি, লাল মিষ্টি বড় একবারে। কেমন স্বাদ?
হ্যাপি হ্যাপি, স্বাদ খুব ভালো। আরে পপি, কবে রাধা বল্লভী খেয়েছিলাম আর মনে নেই। হ্যাঁ, আজকে যে খাচ্ছি, যে কি টেস্ট কি খাচ্ছি বুঝতে পারিনি যে আমি কি খাচ্ছি। বলে বোঝানো যাবে না। রাধা বল্লভী হ্যাঁ। খাচ্ছ হ্যাঁ মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এবার মনে রাখবে আজকে রাধা বল্লভীটা খেয়ে। দাদু, অর্জুন, কাকিমা সবার খাওয়া দেখে বুঝতে পারছেন আজকে সবাই মন ভরে খাওয়া দাওয়া করেছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর কে কী রেসিপি দেখতে চান জানাবেন, অবশ্যই রান্না করে দেখাবো। যারা যারা পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।